नमस्कार बंधुरा स्माइली गार्ल मतो चैनेले तुम्हादेर आरो एकबार स्वागत जानाच्छि। आज के आमी जाबो मुर्शिदाबादेर छोटो राजबाड़ी तथा काशिम बाजारे। तो सेखाने गिये कि देखी इतिहासेर किछु अजाना तथ्य सबकिछुई देखबो, सबकिछुई जानाबो तोमादेर। तो चलो भिडियोटा देखते थाको। এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা ট্রেন ধরার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছবে আর আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কাশিম বাজার ছোট রাজবাড়ি। চলো যাও। কিন্তু ট্রেন আসতে যেহেতু একটু দেরি আছে আর আমার এদিকে খিদেও পাচ্ছিল, ওই জন্য আমি একটু চট করে ঘুগনি খেয়ে নিলাম। ট্রেন থেকে নেমে গেছি বন্ধুরা। এবার ট্রেন থেকে নেমে আমি একটা টোটো ধরে নিয়েছিলাম। এই টোটোওয়ালা কাকুটা ভাড়া নিয়েছিল মোট 15 টাকা। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি টিকিট কেটে নিলাম। এবার আমরা জানবো বন্ধুরা এই কাশিম বাজার ছোট রাজবাড়ির যে অজানা তথ্য আছে, যতটা আমি জানি সেই সম্বন্ধেই তোমাদেরকে জানাবো। কাশিম বাজার ছিল দেশীয় বিদেশীয় বণিকদের ব্যবসার মূল কেন্দ্র। সেই ব্যবসার সূত্র ধরেই অযোধ্যা রাম রায় কাশিম বাজারে এসে বসতি স্থাপন করে। এই অযোধ্যা রাম রায়ের পুত্র দীনবন্ধু রায়, তিনি বর্তমানে কাশিম বাজার ছোট রাজবাড়ির প্রতিষ্ঠাতা, যেটিকে রায় প্লেসও বলা হয়। এটি এমন একটি পরিবারের গল্প যার সদস্যরা ছিলেন অতি সাধারণ মানুষ, যাদের অসাধারণ কিছু গুণাবলী এবং ক্ষমতার জন্য এই পরিবারের ইতিহাস আজও সকলের কাছে জনপ্রিয়। এবং এই পরিবারের বর্তমান যারা সদস্য, শ্রদ্ধেয় প্রশান্ত কুমার রায়, সুপ্রিয়া রায়, পল্লব রায়, সুদেষ্ণা রায় এবং সৌরভ রায়, এরা সকলেই প্রতি সপ্তাহে এখানে আসেন। তো আমরা যেহেতু রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখছিলাম, সেহেতু আমরা একটা গাইড নিয়েছিলাম বন্ধুরা। তো সেই গাইডটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাদের বিচার সভা আর এটা হচ্ছে তাদের অন্দরমহল। এখানেই অনেক আগেকার দিনের বন্দুক, তাদের ব্যবহার করা জিনিস সব কিছুই আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, এটা হচ্ছে বাড়ির পিছনে, মানে রাজবাড়ির পিছনের জায়গা। বন্ধুরা রাজবাড়ির পিছনের জায়গাটাও খুব সুন্দর, ওরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রাজারা স্নান করার আগেই বসতো। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই রাজারা আগে স্নান করতো। এবার রাজার এই স্নানের ঘাটের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, সেখান থেকে একটুখানি দূরে আর একটা পুকুর ছিল, যা এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো এখানেই রানীরা স্নান করতো। তো চলো ওই পাশ দিয়ে আমরা এখন যাব এবং ওই পুকুরটা দেখব। দেখার পরেই আমরা মন্দির আছে, ওই মন্দিরটাও দর্শন করব। এই যে বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই রানীরা স্নান করতো। এখন প্রায় এটা লতা পাতা পুরো জঙ্গলে ঢেকে গেছে। তো এখানে রানীরা আসতেন তাদের স্নানের টাইমে, তারা এখানে এসেই স্নান করতেন। তো এই যে বন্ধুরা এখন আমরা চলে এসেছি রাজবাড়ির পিছনে। তো এখানেই আছে গোবিন্দ মন্দির, তো এখানে আমরা যাব। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের ভেতর। দেখতে থাকো বন্ধুরা মন্দিরের ভেতরটা। দেখো মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে, মন্দিরটাকে দেখলেই যেন একটা শান্ত পরিবেশ অনুভব হচ্ছে। মন্দিরের চারিপাশটা খুব সুন্দর ছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে আর একটা রাস্তা দিয়েই চলে গেলাম দুর্গা মন্দির। তো এখানেই নাকি প্রত্যেক বছর দুর্গাপুজো হয় আর এখানে বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন ফিল্মের শুটিং হয় বন্ধুরা। যতটা জানতে পারলাম আমাদের গাইড কাকিমার কাছ থেকে, ততটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ সেই জায়গাটা এখন। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঘট বসানো রয়েছে, তো সেখানেই পুজো হয়। তো চলো দেখে নাও। ছোট রাজবাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা আমরা দেখতে গেছিলাম বড় রাজবাড়ি। তো সেখানে এখন কাজ চলছে ভেতরে, ওই জন্যই ভেতর থেকে যাওয়া নিষেধ। ওই জন্য আমরা বাইরেটা দেখলাম। তো বাইরেটা দেখে আমরা ওখান থেকে রাজবাড়ির যে যাত্রা সেটা আমরা সম্পন্ন করলাম। রাজবাড়ি দেখার পরে লাঞ্চ সেরে নিলাম।